হয়েছে তোর? এরকম করছিস কেন? ওই ছেলেটা আমার সর্বনাশ করে দিয়েছে। মিথ্যে বলছে ম্যাডাম, আমি কিচ্ছু করিনি, কিচ্ছু না। শোনো, একটা মেয়ে তার লজ্জা তার সম্ভ্রম নিয়ে কখনো এভাবে মিথ্যে বলতে পারে না। অনি, তোর বন্ধুরা কিন্তু আমাদের বলেছে যে তুই নাকি ওর সাথে নিহাত জেঠিমুনি আছে বলে। জেঠিমুনির সামনে এই সমস্ত কথা বলতে পারছি না আমি। কি বলেছে? হ্যাঁ, আমি ওকে টেনে নিয়ে একটা ঘরে নিয়ে গেছিলাম, এর থেকে বেশি কিছু বলেছে? না না, মুখে ওরা এটুকুই বলেছে, কিন্তু তারপর যা ঘটেছে সবকিছু কিন্তু কুসুম বলেছে। আরে আমি তো সেটাই বলছি, ও মিথ্যে কথা বলছে। মেয়েটা আমাকে ফাঁসানোর চেষ্টা করছে, আমি কিছু করিনি। তোমরা বিশ্বাস করো দাদু, আমি কিচ্ছু করিনি। আচ্ছা, কুসুমের চেহারা দেখে আপনাদের একবারও মনে হচ্ছে যে মেয়েটা মিথ্যা কথা বলছে? অজিত, বড় বৌমা, অজিত। কি হয়েছে বাবা? মা 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 বিশ্বাস করো মা, আমি কোনো অন্যায় করিনি মা, কোনো অন্যায় করিনি। ওই গাইয়া মেয়েটা আমাকে ফাঁসাচ্ছে মা, আমি কিচ্ছু করিনি মা, কিচ্ছু করিনি। দাঁড়া না, চুপ কর। বাবান কি বলছে ও? কি সত্যি মিথ্যে? হ্যাঁ, অনি সত্যি বলছে না মামুনি। আপনারা সমস্ত কিছু জেনেই কথাটা বলছি মামুনি। হ্যাঁ, আজ কুসুমের এই অবস্থার জন্য একমাত্র অনিই দায়ী। কি বলছে? তুই এই মেয়েটার সাথে কি করেছিস বল? কি করেছিস? বলছি তো আমি কিছু করিনি মা। আমি তোমার দিব্যি কে বলছি মা, কিচ্ছু করিনি। বাবান রাঙাবু তো মিথ্যে বলবে না, কিন্তু অনি এমন নোংরা কাজ করবে? মা আমি খুব খারাপ ছেলে, আমি জানি। আমি তোমায় কোনোদিন শান্তিতে থাকতে দিইনি। আমি এটাও জানি যে আমার অনেক টাকার ডিমান্ড, আমি সবসময় টাকা করি। কিন্তু বিশ্বাস করো মা, বিশ্বাস করো, আমি কোনোদিন কোনো মেয়ের জীবন ধ্বংস করবো না মা, কখনো না। বিশ্বাস করো তুমি আমার কথা, আমি এরকম কাজ করতে পারি না মা। এই শোনো, কদিন আগেও তুমি রাস্তায় একটা মেয়েকে উত্ত্যক্ত করেছিলে, ভুলে গেছো সে কথা? না, ভুলিনি, করেছিলাম সেদিনকে আমি। তার মানে এটা নয় আমি কোনো মেয়ের জীবন নষ্ট করে দেবো। মা বিশ্বাস করো, আমি তো তোমারই ছেলে মা, আমি এরকম কাজ করতে পারি না। আমাকে অন্যায়ভাবে ফাঁসানো হচ্ছে মা। তুমি তো জানো ওই রাঙা কাকিমার মা আর বোন কিরকম ধরিবাজ। কি আছে গো? আমার গায়ে সরল হাবাগোবা মেয়ে এসে কি মিথ্যে কথা বলছে নাকি তোমাদেরকে? হ্যাঁ, মিথ্যে বলছে। ও তো প্রথম থেকে আমার প্রতি চুকচুকানি ছিল তো। হ্যাঁ মা, তুমি যেদিন আমাকে মারতে এসেছিলে ওই টোন কাটার জন্য, তারপর ওই মেয়েটা আমার ঘরে এসেছিল আমাকে মলম লাগাতে। এইভাবে মেরেছে দেখে দেখি। কোথায় লেগেছে? তোমার কোথায় লেগেছে হিরো? মা তুমি আমার কথা শোনো মা। তারপরেও ওই মেয়েটা আমার ঘরে আবার এসেছিল। থাক, আর কিছু বলতে হবে না। এখন তো আমার মনে হচ্ছে কুসুমই দোষী। কুসুমই আমার ছেলেকে ফাঁসাতে চেষ্টা করছে। এখানে কেউ জানে না, আমার কাউকে বলা হয়নি। আপনি আমার কাছে সেদিন এসেছিলেন না আপনার মেয়ের বিয়ের সম্বন্ধ নিয়ে? আমি রাজি হইনি। যখন দেখলেন মেয়ের বিয়ে এই বাড়িতে দিতে পারবেন না, তখন এরকম একটা ঘৃণ্য পথ বেছে নিলেন। নতুন মা, তুমি মামনির কাছে কুসুমের জন্য সম্বন্ধ নিয়ে গেছিলে? ওই আমি তো জানি না। বাবা, এ কি কাকু মারলে রে ফুলবো? আমি গিয়েছিলাম কুসুমের সম্বন্ধ নিয়ে ওনার কাছে। কেন কোনো অন্যায় করেছিলাম? মেয়ের মারা যায় না কখনো ছেলের বাপ মায়ের কাছে সম্বন্ধ চাইতে। আমি কি পাপ করেছিলাম নাকি? গিয়ে বলতো
কিন্তু তার মানে তো এই নয় পাখি যে ওই ছেলেটা আমার মেয়ের উপর অত্যাচার করবে তাকে একলা পেয়ে। আমার ছেলের নামে বদনাম দেওয়ার আগে প্রমাণ দেখা। আমার ছেলে এই কাজ করতে পারে না। কি বলছো গো তুমি? মেয়েটার দিকে তাকিয়ে দেখো একবার, ওর মুখটা দেখো একবার। তুমি তো একজন মেয়ে, তুমি বুঝতে পারছো না আর কি হয়েছে? থামুন, একটা কথা আমাকে বুঝিয়ে বলো তো, অনির সঙ্গে কুসুম ওই পার্টিতে যেতে গেল কেন? দাদু একদম ঠিক কথা বলেছো দাদু, ঠিক জায়গায় হিট করেছো। আচ্ছা আমার যদি খারাপ ইন্টেনশন থাকতো তাহলে আমি ওকে জোর করে পার্টিতে নিয়ে যেতাম, হ্যাঁ? কিন্তু আমি ওকে নিয়ে যেতে চাইনি। এই যে ফুল কাকা, ফুল কাকি, হ্যাঁ কাকিমা তুমিও তো সাক্ষী ছিলে, হ্যাঁ বলো? ওই কুসুম আর কুসুমের মা আমাকে কেন, ফুল কাকাও তো আমায় বললো, আমায় বাধ্য করলো ওকে নিয়ে যেতে। কি গো তুমি চুপ করে আছো কেন? না কাকিমা বলো, আমি সত্যি বলছি না মিথ্যে বলছি, বলো বলো। মেয়েটাকে নিয়ে ওই একটু পার্টিতে যাও, ওই পার্টিতে ওই নাচবে গাইবে। ও তো আগে কখনো এরকম পার্টি দিয়েনি, যা না রে নিয়ে, এরা কেন এরকম করিস? হ্যাঁ হ্যাঁ, এটা সত্যি যে অনেক কুসুমকে নিয়ে যেতে চাইনি, আমিও বারণ করেছিলাম, কিন্তু তুই তো তোর মা বোনকে চিনিস রাঙা বউ, সবটা জানিস। তাহলে আমার ছেলেকে কিভাবে দোষী বলছিস তুই? বাবা অনি তো ওই মেয়েকে নিয়ে যেতে চাইনি, ওদের খারাপ উদ্দেশ্য ছিল বলেই তোরা জোর করেছিল। আর এটা তো সবার সামনে পরিষ্কার হয়ে যাচ্ছে বাবা। আমার বাপ মরা মেয়ে কোনোদিন শহরে এসব দেখেনি, তাই শখ করেছিল গো, সেই জন্য পাঠিয়েছিলাম। তখন তো আমি বুঝতে পারিনি যে একটা শয়তানের হাতে আমি আমার মেয়েকে তুলে দিচ্ছি। হ্যাঁ গো, ওই পার্টি থেকে আর কোনো মেয়ে ছিল না, আর কোনো মেয়ে যায়নি ওখানে। ছিল তো, অনেক মেয়ে ছিল তো। কি কুসুম, ওখানে আর কোনো মেয়ে ছিল না? বল না তুই, তাহলে সবার সঙ্গে কিরকম হয়েছে? আমার মেয়ের কপালটাই যে পুড়বে, ওই ছেলে এইরকম ভাবে পড়াবে, আমি কি করে বুঝবো গো? ওই ছেলেটা সুযোগ পেয়ে কুসুমকে একটা ঘরের মধ্যে টেনে নিয়ে গিয়ে দরজা বন্ধ করে। ছি ছি ছি। ওই ছেলে তো তোকে নিয়ে গেছিল ঘরের মধ্যে, বল ও মা, বল না। কেন নিয়ে গেছিলাম, কেন নিয়ে গেছিলাম সত্যিটা বলো, এখন মুখে আওয়াজ নেই কেন? হ্যাঁ আমি ওকে জোর করে টেনে নিয়ে ঘরে গেছিলাম, কারণ ও পার্টিতে সবার সামনে আমার মান সম্মান ডুবিয়ে দিচ্ছিল। কন্টিনিউয়াসলি আমাকে বলে যাচ্ছিল আই লাভ ইউ, আমি তোমায় বিয়ে করতে চাই, কন্টিনিউয়াসলি বলে যাচ্ছিল। তাও আমি সবার সামনে ওকে হেনস্থা করতে চাইনি, তাই আমি ওকে আড়ালে নিয়ে গেছিলাম, আলাদা ঘরে নিয়ে গেছিলাম আচ্ছা করে ঝাড় দেওয়ার জন্য। হ্যাঁ, সেখানে নিয়ে গিয়ে ও সর্বনাশটা করে দিল তুমি। ছি 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 ছি। এই শিলবাড়ির ছেলেদের এই চরিত্রের। চুপ করুন আপনি, এসব কি ভাষা? আমাকে আপনি চুপ করাতে পারবেন না গো। আপনি নিজের নাতিকে বাঁচানোর জন্য আমার নামে, আমার মেয়ের নামে এত বড় একটা মিথ্যে অপবাদ চাপিয়ে দেবেন, সেটি তো হবে না, আমি হতে দেব না। আয় পা ছুঁয়ে বলবি, ঠাকুরের পা ছুঁয়ে বলবি, আয় এখানে আয়, বস। মা মহালক্ষ্মীর পায়ে হাত দিয়ে শপথ করে বলতো মা, তুই সত্যি কথা বলেছিস নাকি মিথ্যে কথা বলেছিস? আমি যা বলছি সব সত্যি বলছি। ওই ছেলেটা আমাকে ঘরে নিয়ে গিয়ে। চুপ করো সবাই, আর কেউ কোনো কথা বলুন না, কেউ না। ভগবান,
আমার জীবদ্দশায় যে এরকম একটা জঘন্য ঘটনার বিচার সবাই বসতে হবে আমি কল্পনাও করিনি কখনো। রাঙাবো, আমার পিতৃপুরুষের ভিটেতে দাঁড়িয়ে এরকম একটা ঘৃণ্য ঘটনার বিচার করার সাহস বা ক্ষমতা কোনোটাই আমার নেই। তুমি যখন বলছো তুমি সবটা দেখে শুনে এসছো, তখন যা বিচার করার তুমি করো। আমি দায়িত্ব দিচ্ছি, তুমি করো। আমি জানি তুমি কোনো ভুল সিদ্ধান্ত নেবে না। আমিও ঠিক জানি এই বোনটার মুখের দিকে তাকিয়ে, এই মেয়েটার মুখের দিকে তাকিয়ে ও ঠিক বিচারটাই করবে। রাঙাবো, কুসুম তোকে কতটা কি বুঝিয়েছে আমি জানি না। যা সিদ্ধান্ত নেওয়ার ঠান্ডা মাথায় ভেবেচিন্তে নে। ভুলে যাস না তোর মা বোন কতটা নিচে নামতে পারে নিজের আখের গোছানোর জন্য। চল চল চল, ফাক কোথায় গেছিস তুই? ধরো ধরো ওকে ধরো। আচ্ছা, অনি যদি কোনো অন্যায় নাই করে থাকে, তাহলে আমি আর কুশবাবু যাওয়ার পর ও বন্ধুর বাইকে করে পালাচ্ছিল কেন? পালাচ্ছিলাম কে বললো? আমি তো বাড়িতে আসছিলাম। এই অসভ্য মেয়েটার সঙ্গে আমার এক মুহূর্ত থাকতে ইচ্ছা করছিল না, তাই আমি বাড়িতে আসছিলাম সবাইকে সবটা জানাবো বলে। আমি তোমায় বিশ্বাস করি না। জেঠুমনি, আপনি যখন আমাকে এই দায়িত্বটা দিয়েছেন, তাহলে আমি বলবো অনিকে পুলিশের হাতে তুলে দেওয়া উচিত। এসব তুই কি বলছিস? তুই আমার ছেলেকে পুলিশে দিবি? বাবা, তোর বউ কি বলছে? ওর কি মাথাটা খারাপ হয়ে গেছে? গো, তুমি চুপ করে থাকবে? অনি, এদিকে আয়। বাবা, কি করছোটা কি তুমি? ওকে ডিফেন্ড করো না অনু। ও আজকে কি করেছে আমি জানি না, কিন্তু এতদিন ধরে যা করেছে তার জন্য শাস্তি প্রয়োজন। পুলিশে দিয়ে আমার কি লাভ হবে? হ্যাঁ, শয়তান ছেলেটাকে। বরং যে ঘটনাটা ঘটেছে তার সুযোগ নিয়ে কুসুমের যদি বিয়েটা দিয়ে দিতে পারি ওর সঙ্গে, তাহলেই বরং আমার লাভ। না গো, আমি একটা কথা বলবো। আমার কথা হচ্ছে যে পুলিশে দিয়ে কাজ নেই। বেকার বেকার নিজেদের লোকগুলোই তো অপমানিত হবে, বদনাম হবে সবার। আর তাছাড়া আমি তো মা হয়ে আর এক মায়ের কোলটাকে কি করে আমি ওই ছেলেটাকে পুলিশের হাতে তুলে দিয়ে খালি করে দিই বলো তো? তোমার মেয়ের যে এত বড় সর্বনাশ হয়ে গেল, তার জন্য তুমি শাস্তি চাও না? না না, অনিরও তো ভুল ঠিকটা জানা প্রয়োজন। ওর ভবিষ্যতের জন্য তো কঠিন হওয়া দরকার। হ্যাঁ রে রাঙাবো, তুই কি আমার ছেলের শত্রু? কেন এমন করছিস তুই? ও বাকি আগে আমি তো বলছি, আমি এই সমস্ত থানা পুলিশ কিচ্ছু চাই না, কিচ্ছু চাই না। আমি চাই যে ও আমার কুসুমকে বিয়ে করুক। হ্যাঁ গো, আমার এই দুই মেয়ে এই বাড়ির বউ হয়ে ঘর করুক, আমি মা হিসেবে তাতেই শান্তি পাবো। আলাদাই খেলছে তো মহিলা। কি গো সোনাদি, এ তো রাঙা বইয়ের এক কাঠি উপর দিয়ে যায় গো।
না 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 না, আর সময় নষ্ট করা যাবে না, আমাদের এক্ষুনি গিয়ে ডিসাইড করে ফেলতে হবে যে আমরা এই বিয়েটার পক্ষে না বিপক্ষে। চল চল, সময় নিয়ে চল 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 চল। না 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 না, আমি কিছুতেই এরকম করবো না। নেব নেব নেব। আমার ছেলের সাথে বিয়ে দেওয়ার জন্য ওরা আমার ছেলেকে ফাঁসিয়েছে। আরে রাঙাবো, তুই ওদের সাথে হাত মিলিয়ে। মামুনি, মামুনি দেখো, আমি আমি আমিও এই বিয়েটা সমর্থন করি না, কিন্তু এটাও সত্যি যে কুসুম অনিকে ফাঁসায়নি, অন্যায়টা অনিই করেছে। হয়তো পুলিশ বা ডাক্তারের কাছে গেলে এটা প্রমাণও হয়ে যাবে। কিন্তু নতুন মা, যে ছেলেটা আমাদের কুসুমের সর্বনাশ করলো তার সাথেই মেয়ের বিয়ে দেবে? হ্যাঁ রে, এই খবর যদি 5 কান হয়, ওকে যদি গায়ে ফিরিয়ে নিয়ে যায়, ও বাঁচবে? শেয়াল কুকুরের মতো ওকে তো সবাই চিড়ে খাবে। তুই যদি সত্যি তোর বোনের ভালো চাস না, তাহলে এই ছেলের সঙ্গে তোর বোনের বিয়ের ব্যবস্থা কর। আমি বেঁচে থাকতে এই বিয়ে আমি কিছুতেই হতে দেব না। আয় 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 আয়, এদিকে আয়, হিসেবটা করে নিয়ে আয়। চলো চলো চলো। এই দেখো, এই দিকটা হচ্ছে পক্ষে, ওকে, আর এইটা হচ্ছে বিপক্ষে। আমি একটা কথা ভাবছি, আমরা যদি এই অনি আর কুসুমের বিয়ের পক্ষে থাকি, তাহলে তো রাঙাবউয়ের বিপক্ষে চলে যাব, তাই না? রাঙাবউ তো চায় না এই বিয়েটা হোক। আর বুঝতেই তো পারছিস ফুলবউ, রাঙাবউয়ের যদি একবার বিপক্ষে আমরা চলে যাই, তাহলে আমাদেরকে দিয়ে আরো বেশি বেশি খাটাবে রে। না, তার থেকে বরং একটা কাজ করি, এই বিয়েটার বিপক্ষেই থাকি, তুই বিপক্ষে লেখ। না, তুমি এই পয়েন্টটা ঠিকই বলেছো, কিন্তু আরেকটা জিনিস ভাবো, ওই রাঙাবউয়ের মাসিমা, উনি যা যন্ত্র জিনিস, হ্যাঁ, উনি যদি সবাইকে বলে দেন যে ওনার সঙ্গে আমরা হাত মিলিয়েছিলাম রাঙাবউকে টাইট দেওয়ার জন্য, তখন সেটাও একদম ঠিক বলেছিস। এদিকে গেলে এইটা সমস্যা, ওদিকে গেলে। শোনো সোনাদি, আমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছি, আমাদের উচিত হবে এই বিয়েটার পক্ষে থাকা। কেন বলো তো? দেখো, কুসুম আর অনির যদি বিয়েটা হয়, তাহলে কুসুম হবে শিলবাড়ির বড় ছেলের বউ, মানে পরের জেনারেশনের বড় বউ। আর কুসুমের তো মাথায় কিছু নেই, তো মাথা ফাঁকা কলসি। ওর মগজ ধোলাই করে যদি ওকে নিজেদের ইশারায় আমরা নাচাতে পারি, তাহলেই তো কেল্লা ফতে। আর অনিকে নিয়ে এখন দিদি ভাই আর রাঙাবউয়ের মধ্যে ভাবের বদলে আড়ি হয়ে যেতে বসেছে। এরপর যদি কুসুম একবার অনির বউ হয়ে যায়, তাহলে একেবারে রাঙাবউয়ের সঙ্গে ঝামেলা তুঙ্গে, আর মাঝখান থেকে খিটটা খাবো আমরা, তাহলে আমরা বিয়ের পক্ষে। দেখুন, কুসুমের সমস্ত দায়িত্ব আমরা নিতে পারি, কিন্তু এই বিয়েতে আমার মত নেই। কি বলছো জামাই? বাবা কি তুই সবকিছু ভুলে গেলি? হ্যাঁ রে, তুই বিয়েতে রাজি হবি না? এই ঝাঁ চকচকে বড়লোক বাড়ির বউ হয়ে আসা তোর যে ইতিহাস, সেই পিছনের ইতিহাসটাকে তুই ভুলে গেলি পাখি। পাখির এই জামাইয়ের সঙ্গে বিয়ে হওয়ার পিছনের ইতিহাসটা কি? সেটাও তো এ বাড়ির ড্রাইভারের ওর সঙ্গে অসভ্যতা করার ইতিহাস নাকি? গায়ে পাখির বদনাম হবে সেই ভয়েই তো জামাই বাবাজি পাখিকে বিয়ে করে ওকে উদ্ধার করে, মনে নেই? এখানে তোমায় কে বাঁচাতে আসবে? ভাগ্যক্রমে ওই জামাই তখন ওই গ্রামেই ছিল, তাই তো ওই ড্রাইভারের হাত থেকে তোকে বাঁচিয়ে নিজে বিয়েটা করে। না হলে কি হতো? ওই ড্রাইভারের সঙ্গেই তো তোর বিয়ে হতো, ভাগাড়ে পচে মরতিস। মনে নেই তোর সবকিছু? আমাদের পাখিকে বিয়ে করবে? হ্যাঁ, আমি করবো বিয়ে। পাখি, সবার কপাল না তোর মতো সোনা বাগানো নয় রে, সবার কপালে জামাই বাবাজির মতো একটা ছেলে জুটবে। যা কুৎসা রটবে তাতে তো গায়ে ফিরে গেলে ওই গলায় দড়ি দিয়ে ঝুলতে হবে মেয়েটাকে। তোর ভালো লাগবে? তোর না,
সত্যি তো, সেদিন কুশবাবু আমাকে বিয়ে না করলে ওই গ্রাম থেকেই আমাকে তাড়িয়ে দিত। কুসুমের সাথেও তো এই বিয়ে হবে। জেঠুমণি, নতুন মার কথা ফেলে দেওয়া যায় না। হ্যাঁ, বিয়ে তো দিতেই হবে। হ্যাঁ, অবলা মেয়ের জীবন এভাবে তো ছিনিমিনি খেলা যায় না, তাই না? খুব খারাপ লাগছে, খুব খারাপ লাগছে আমাদের, কিন্তু বিয়েটা তো দিতেই হবে। অজিত, রাঙাবাবু যখন বলছে নিশ্চয়ই ভেবে চিন্তেই বলছে। তাই সময় নষ্ট না করে আগামীকালই বিয়েটা হোক। বাবাই আপনি কি বলছেন? তুমি এরপরও চুপ করে থাকবে, কিচ্ছু বলবে না? তুই আমায় ছাড়, ছবি না। তোকে আর বাবাকে কত ভালোবেসেছি, নিজের সন্তানের মতো ভালোবেসেছি। আর এই প্রতিদান দিলেই তুই আমার শত্রু রাঙাবো, শত্রু। তোমার এই সিদ্ধান্তের সঙ্গে আমি একমত হতে পারলাম না। এই বিয়েটা দেওয়া কিন্তু ঠিক হবে না পাখি, এই ভুলটা করো না।